হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি ক্লাস 12 সেমিস্টার 3 এর ডিবেঞ্চারস এর পার্ট 3 টা এনেছি। তো আগের পার্টে আমরা শিখেছিলাম যখন আমাদের ওভার সাবস্ক্রিপশন হয়ে যেত ডিবেঞ্চারের, তখন আমরা দুটো কাজ করতে পারতাম আমাদের সিলেবাস অনুযায়ী। তা হলো আমরা কি করতে পারতাম, রিজেক্ট করতে পারতাম, আর একটা প্রোরাটা। তো রিজেকশনের পার্টটা আমরা দেখে নিয়েছিলাম। তো আজকে আমরা শিখবো কি প্রোরাটা, যেটা আমাদের বলা হয়ে থাকে প্রপোর্শনেট অ্যালটমেন্ট। এবং এই পার্টটা খুবই সিম্পল হবে। তোমরা জাস্ট আগের ভিডিওগুলোতে যেমন শেষ অবধি দেখেছিলে অঙ্কগুলো, যে এইখানেও সেই কাজটা করবে। এবং ডেবিট ক্রেডিট, কোনটা ডেবিট ক্রেডিট ওরকম না মনে রেখে কোন লজিকে ডেবিট ক্রেডিট হচ্ছে সেটা বোঝার চেষ্টা করবে। আমরা এখানে দুটো অঙ্ক নিয়েছি, দুটো অঙ্কের মধ্যে পুরো পড়াটা কমপ্লিট হয়ে যাবে এবং তোমরা খুব ইজিলি বুঝে এবং যে কোনো প্রকারের অঙ্ক তোমরা করতে পারবে। এবং তোমরা ভিডিওগুলোকে লাইক করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলে তো আমি মোটিভেশন পাবো, তাহলে তাড়াতাড়ি তাড়াতাড়ি ভিডিও আনবো। তোমরা যেরকম সেম 1 সেম 2 তে করেছিলে, সেম 3 তে একটু অভাব দেখা যাচ্ছে, তার জন্য আমার ভিডিওটাও কম বেশি একটু লেটও হয়ে যাচ্ছে। তোমরা শেয়ার করো, সাবস্ক্রাইব করো, কোন কোন টপিক চাই সেগুলো কমেন্ট করো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য ভিডিওস নিয়ে চলে আসবো। ঠিক আছে, তো চলো অঙ্কটাকে স্টার্ট করা যাক। কি বলছে, নোভা ইন্ডিয়া লিমিটেড ইস্যুড 6000 10% ডিবেঞ্চার। তার মানে কত ডিবেঞ্চার ইস্যু করছে? 6000। এবং ডিবেঞ্চারের নাম কি? 10% ডিবেঞ্চার অফ 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম 20%। তো এইগুলো আমি বলে দিয়েছিলাম বেসিক টার্মগুলো, সেগুলো তোমরা ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারো। তার মানে ফেস ভ্যালু আমাদের কাছে কত আছে? 100। এবং ইস্যু প্রাইস আমাদের কাছে কত হচ্ছে? 120। কারণ 20%, মানে 100 প্লাস 120%, 120-তে ছাড়ছে। পেয়েবল 40, অন অ্যাপ্লিকেশন 50, অন অ্যালটমেন্ট ইনক্লুডিং প্রিমিয়াম। আমাদের যদি প্রিমিয়াম বলতো না, তবু আমরা অ্যালটমেন্ট স্টেপে আমরা প্রিমিয়াম বা ডিসকাউন্ট ধরে থাকি। এন্ড ব্যালেন্স অন ফার্স্ট এন্ড ফাইনাল কল। তাহলে আগে এটা বানিয়ে নিই যে কত কি টাকা হচ্ছে। তো সবার প্রথমে আমাদের বলছে কি অ্যাপ্লিকেশনে কত? আমাদের 40 টাকা। এবং আমাদের অ্যালটমেন্টে, যেটা হলো অ্যালটমেন্টের পার্টটা আছে, সেখানে বলছে কত? 50 টাকা। কিন্তু 50 টাকার ব্রেকডাউনটা দেখে নাও। তার মধ্যে থেকে আমাদের 40 টাকা হলো আমাদের নর্মাল ফেস ভ্যালু, আর 10 টাকা হলো আমাদের কি প্রিমিয়াম। ওকে, না 10 টাকা না, 20 টাকা, কারণ আমাদের 20 টাকা 120-তে হচ্ছে, মানে 20 টাকা। তাহলে 20 টাকা হলো আমাদের কি প্রিমিয়াম, আর হলো 30 টাকা আমাদের ফেস ভ্যালু। ঠিক আছে, এইটা আমাদের ভাগ হয়ে গেল 50 টাকার হিসাবটা। এটা আমাদের করে নিতে হবে, কারণ আমাদের ওই 10% ডিবেঞ্চার অ্যাকাউন্টের ক্ষেত্রে কাজে লাগবে। এগুলো তো আমরা দেখে নিয়েছি আগের পার্টে। এবং বলছে ব্যালেন্সটা কত? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে যাবে। ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল টোটাল কত হচ্ছে আমাদের? 120 ইস্যু প্রাইস, তার মধ্যে 40 50 কত? 90 হয়ে গেল। 30, 30 আমাদের কি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে যাবে। এইটা সবাই বুঝতে পেরেছো? খুবই সিম্পল ঘটনা। তারপর কি বলছে, অ্যাপ্লিকেশন ওয়্যার রিসিভ ফর 8,000 ডিবেঞ্চার। 8,000 ডিবেঞ্চারের অ্যাপ্লিকেশন এসেছে, মানে 8,000 ডিবেঞ্চারের টাকা এসেছে 40 টাকা হিসাবে, কারণ অ্যাপ্লিকেশন স্টেপে 40 টাকা ছিল, বুঝতেই পারছো। দি ডাইরেক্টর অ্যালোটেড 6,000 ডিবেঞ্চার অন প্রো ডাটা বেসিস অ্যান্ড সারপ্লাস অ্যাপ্লিকেশন মানি ওয়াজ অ্যাডজাস্টেড টুয়ার্ড অ্যালটমেন্ট মানি ডিউ, অল মানি ওয়ার রিসিভড অন ডিউ ডেট, হ্যান ত্যান এখানে বলে দিয়েছে। এবং বলে জার্নাল এন্ট্রি অলসো প্রিপেয়ার ব্যালেন্স শিট, এইসব লাগবে না, আমরা জাস্ট খালি জার্নাল এন্ট্রিটাই দেখবো, আমাদের এমসিকিউতে করতে হবে। তো সবার প্রথমে একটা কথা বুঝে নাও, প্রো ডাটা কথাটার মানে হলো এরকম। তুমি ধরো একটা ফোন কিনেছো, ঠিক আছে, একটা ফোন কিনেছো, সেই ফোনটার দাম ধরো 10,000 টাকা। তুমি ইনস্টলমেন্টে ফোনটা নেবে। তোমার এরকম হিসাব হলো যে তুমি প্রথম মাসে দেবে 2,000 টাকা, তার পরের মাসে দেবে 6,000 টাকা, এবং তার পরের মাসে দেবে 2,000 টাকা। ধরে নাও এরকম হয়েছে। এরকম তো ইনস্টলমেন্ট হয় না, জাস্ট আমাদের অভিজ্ঞতার জন্য ধরে নাও যে আমরা জিনিসটা বুঝছি। আমাদের এক্সাম্পলের জন্য এটা গল্প আছে। ঠিক আছে, 2 6 2 8 10 হয়ে গেল। এবার যখন তুমি ফার্স্ট পেমেন্টটা করেছো না, দেখো এইটার সাথে ব্যাপারটাকে পুরোপুরি এক করবে না, জাস্ট আমাদের এক্সাম্পলটা আমি কি বলছি সেটাতে লক্ষ্য করো, সেখান থেকে আমি বোঝাবো। এই যে 2,000 টাকা তো তোমার প্রথম পেমেন্টটা হওয়ার কথা, তুমি ফার্স্ট পেমেন্টটা কত? ইউপিআই তে পেমেন্ট করেছো, ওই ফোন পে, গুগল পে, এইসবে। তুমি ভুল করে 5,000 টাকা দোকানদারকে দিয়ে দিয়েছো। 5,000 টাকা তুমি দোকানদারকে দিয়ে দিয়েছো। মানে এক্সট্রা তুমি কত টাকা দিয়েছো? এক্সট্রা তোমার 2,000 টাকা দেওয়ার ছিল, তুমি এক্সট্রা দিয়ে দিয়েছো কত? 3,000 টাকা এক্সেস দিয়ে দিয়েছো। এবার তুমি দোকানদার কাছে বলছো যে রিফান্ডটা দিন, আমার লাগবে এখন। তখন দোকানদার বললো, দেখুন আপনি তো পরের স্টেপেও, মানে পরের মাসেও তো আপনি টাকাটা দেবেন, এখন তো এসে গেছে, এখন রিফান্ডটা আমাদের পক্ষে করা সম্ভব হচ্ছে না, ওদের কিছু অ্যাপ্লিকেশনের কিছু ব্যাপার আছে, সব হিসাব দেখিয়ে তারপর রিফান্ড করা সম্ভব হচ্ছে না, আপনার টাকাটা থেকে যাক। আপনি পরের মাসে 6,000 টাকা তো দেবেন আমাদেরকে। তখন আমি কি করব, আপনি যে এক্সট্রা 3,000 টাকা আমাকে দিয়ে দিয়েছেন সেটা ওইখান থেকে কেটে দেবো। আর মানে পরের মাসে আপনার 6,000-এর বদলে কত? 3,000 টাকা দিতে হচ্ছে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তো এই জিনিসটাকেই আমাদের বলা হয়ে থাকে প্রোরাটা করা। মানে প্রথমে যখন কোনো ব্যক্তি, এক্ষেত্রে আমাদের ধরো
8,000 ডিবেঞ্চারের জন্য আবেদন করেছে। আমি একটা ব্যক্তি ধরলাম 8,000 ডিবেঞ্চারের জন্য আবেদন করেছে, তার মানে আমাদের 40 টাকা হিসাবে কত, 3,20,000 টাকা আমাদের কাছে এসে গেছে। কিন্তু আমি তাকে কতটা ডিবেঞ্চার দিতে পারবো, 6,000। তার মানে কি সে পরের স্টেপ গুলোতে অনলি 6,000-এর হিসাবেই দেবে, তাই না? পরের স্টেপ গুলোতে অ্যালটমেন্ট ফাইনাল করে 6,000 ডিবেঞ্চারের হিসাবেই দেবে, বাকি এক্সট্রা ডিবেঞ্চারে দেবে কেন? কিন্তু আমি ওর কাছে কত টাকা এখন নিয়ে আছি দেখো, 2,40,000 হচ্ছে অ্যাপ্লিকেশন স্টেপে টাকাটা। তার মানে কত, 3,20,000 টাকা হিসাবে আমাকে অ্যাপ্লিকেশন স্টেপে দিয়ে দিয়েছে। মানে প্রথমে যেই আমরা প্রথম মাসের যে উদাহরণটা দিলাম, ঠিক আছে, তার মধ্যে থেকে প্রথম মাসে হচ্ছে মাত্র 2,40,000, মানে আমাদের ক্ষেত্রে যেটা 2,000 ছিল। এবার এটা তো ভুলবশত না, এখানে আমাদের চাইছেও ডিবেঞ্চার এতগুলো, কিন্তু আমরা অতগুলো ডিবেঞ্চার তো দিতে পারবো না। তার জন্য 80,000 টাকা এক্সট্রা, 80,000 টাকা তাকে ফেরত দিয়ে দিতে পারতাম। এই লোকটাও চাইলে আমাদেরকে কি করতে পারতো, এই 2,000 টাকা ফেরত দিতে পারতো, কিন্তু ও বললো আপনি পরেও তো টাকা দেবেন ভাই। সেরকম এই ব্যক্তিও তো 6,000 ডিবেঞ্চার তাকে দিলেও সে তো পরবর্তী স্টেপ গুলো তো টাকা দেবে, যে অ্যালটমেন্ট, ফার্স্ট কল, ফাইনাল কল, এইগুলো টাকা দেবে। তখন বললে এই 80,000 টাকা আপনাকে আমি রিটার্ন করছি না এখন, পরবর্তী টাইপ মানে পরবর্তী টাইমে অ্যালটমেন্ট স্টেপে আপনার 50 টাকা যদি হয়ে থাকে, তাহলে 6,000 ডিবেঞ্চারের 50 টাকা হিসাবে কত টাকা হচ্ছে, 3,00,000 টাকা। আপনি 3,00,000 টাকার বদলে কত দেবেন, 80,000 টাকা বাদ দিয়ে দিন। 80,000 টাকা বাদ দিয়ে কত হচ্ছে, 2,20,000 টাকা। তো এইটাকেই আমাদের বলা হয়ে থাকে কি, যে প্রোরাটা অ্যালটমেন্ট। বোঝা যাচ্ছে? যেটা মানে প্রোরাটা প্রপোর্শনাল অ্যালটমেন্ট যেটাকে বলা হয়ে থাকছে। এই সিম্পল ব্যাপারটা যদি তোমরা বুঝে নাও, তাহলে আর কোনো প্রকার প্রবলেম হবে না, তোমরা যে কোনো অঙ্ক অনায়াসে নামিয়ে দিতে পারবে। বোঝা গেল? তাহলে চলো এবার অঙ্কটার মধ্যে জার্নালস এর উপর যেইভাবে কাজ হয়ে থাকে সেইটা করা যাক। সেটা সিম্পলি যেরকম আমরা শিখিয়ে দিয়েছিলাম প্রথম থেকে, যারা ভিডিওগুলো দেখেছো, যে আমাদের ব্যাংক টু X% ডিবেঞ্চারে করতে হবে, তো সেই মেথডেই আমরা করবো। ওকে, তো চলো স্টার্ট করা যাক। তো সবার প্রথমে আমরা কি করবো, যে প্রত্যেক কটা স্টেপ আছে আমাদের কাছে, কটা স্টেপ অ্যাভেলেবেল আছে দেখো, একটা অ্যাপ্লিকেশন আছে, একটা অ্যালটমেন্ট আছে, একটা ফার্স্ট এন্ড ফাইনাল কল, মানে প্রত্যেক কটা স্টেপে আমাদের দুটো করে এন্ট্রি হবে। তো সবার প্রথমে অ্যাপ্লিকেশন, মানে আমাদের কোম্পানির রেসপেক্টে আমরা করছি, কোম্পানির কাছে টাকা ঢুকে গেল, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট আমাদের কি হবে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট হবে টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, আমি শর্টে লিখছি, টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। কত টাকা আমাদের কাছে ঢুকলো, 8,000 ডিবেঞ্চারের হিসাবে। কেন, প্রথম স্টেপে বলে দিয়েছে না যে 8,000 ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন আছে, কত, 40 টাকা হিসাবে। তাহলে 8,000 ইন্টু 40, তার মানে 3,20,000 টাকা আমাদের কাছে ঢুকলো। বোঝা গেল? তারপরে আমরা কি করে থাকি, তারপরে আমরা এটাকে রিভার্স করে দিই, মানে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টটাকে আমরা কি করে দিই, ডেবিট করে দিই। ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে ডেবিট করে দেবো, সেটা আমাদের কত হয়ে যাবে, 3,20,000-ই হবে। এইটার জাস্ট এইটার উল্টো করি, আমরা শিখিয়ে দিচ্ছিলাম এই ট্রিকটা, মানে এইভাবে আমরা এন্ট্রিটা করে থাকি। তারপর আমরা কি করে দেবো, ভদ্রভাবে যেই ডিবেঞ্চারের নামের যে অ্যাকাউন্ট হয়ে থাকে, মানে 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট, সেটাকে আমরা ক্রেডিট করে দেবো। তাহলে 2% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। আর আমরা তো জানি 10% মানে X% আমাদের ক্ষেত্রে বলে থাকি, মানে যে কোনো পার্সেন্টেজ হোক, আর ডিবেঞ্চার অ্যাকাউন্ট যেটা সবসময় ফেস ভ্যালুতে হয়, মানে ডিবেঞ্চারের কোয়ান্টিটিও ফেস ভ্যালুতে থাকে, ডিবেঞ্চারের টাকাটাও ফেস ভ্যালুতে থাকে। মানে আমাদের কত, 8,000 রিসিভ হয়েছে, কিন্তু আসল ক্যাপাসিটি কত, কোম্পানি 6,000, তার মানে এটাই ডিবেঞ্চারের কোয়ান্টিটির ফেস ভ্যালু হয়ে গেল। তাহলে 6,000 গুণ কত হবে আমাদের, যে প্রথম স্টেপটা কত, 40 টাকা। তাহলে প্রথম স্টেপটা কত হয়ে গেল, 40 টাকা। তাহলে 6,000 ইন্টু 40 কত, 2,40,000 টাকা। এবার লক্ষ্য করে দেখো, ডেবিটে আমাদের হচ্ছে 3,20,000, ক্রেডিটে হচ্ছে 2,40,000, 80,000-এর গল্প হচ্ছে। তার মানে 80,000 টাকা, এই যে আমরা উদাহরণে যে দেখালাম, এই 80,000 টাকা আমাদের কাছে এক্সট্রা আছে, এটাকে আমি ফেরত দিয়ে দিতে পারি, টু ব্যাংক করতাম। রিজেকশন করলে কি করতাম, টু ব্যাংক করতাম, কিন্তু এই টাকাটা আমি পাঠাইনি, মানে পাঠাইনি টাকাটা, রিজেকশন আই মিন যে রিটার্ন করে দিতাম সেইটা না, টাকাটা পাঠাইনি, বলছি এই টাকাটা আপনাকে পরের স্টেপে আমরা ইউটিলাইজ করে নেবো। তার জন্য পরের স্টেপটা কি, এর পরের স্টেপটাই আমাদের কি হয়ে থাকে, অ্যালটমেন্ট। এবং এখানে বলেও দিয়েছে দেখো, অ্যালটমেন্টে আমাদের ইউটিলাইজ করে নিচ্ছে টুয়ার্ডস অ্যালটমেন্ট মানি। তো এই ক্ষেত্রে আমরা কি, টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট যেই স্টেপ আছে সেই স্টেপের নামটা দিয়ে দেবো, আমি শর্টে লিখলাম, 80,000 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে, তার মানে এইটা অ্যাপ্লিকেশন স্টেপে আমাদের ফার্স্ট এন্ট্রি এবং সেকেন্ড এন্ট্রি হয়ে গেল, এটা অ্যাপ্লিকেশন স্টেপে। বোঝা যাচ্ছে ব্যাপারটা, কমপ্লিট। তারপরে এবার আমাদের কি আছে, অ্যালটমেন্ট স্টেপ আমরা করব। ঠিক আছে, তো অ্যালটমেন্ট স্টেপটা দেখো, এবার অ্যালটমেন্ট স্টেপও কি সেই সিম্পল ব্যাপার, যে আমাদের টাকা প্রথমে রিসিভ করবো না, এক্ষেত্রে ডিউ করাবো, তারপর আমরা টাকা রিসিভ করবো। তাহলে ডিবেঞ্চার ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট করব, টু কি করব, টু যে ডিবেঞ্চারের নাম আছে আমাদের, টু কত পার্সেন্ট ডিবেঞ্চার, টু 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট। বোঝা যাচ্ছে ব্যাপারটা? তার মানে আমাদের ডিবেঞ্চার অ্যালটমেন্টে কত, দেখো টোটাল টাকাটা কত, 50 টাকা। ঠিক আছে, তার মানে 50 টাকা আমাদের কত ডিবেঞ্চারের জন্য, অ্যালটমেন্টে তোমরা 6,000-ই করছি, তাহলে 6,000 ডিবেঞ্চারের জন্য 50 টাকা আমাদের চলে আসবে। টোটাল 3,00,000 টাকা আমাদের হিসাব হচ্ছে। এবং আমাদের ডিবেঞ্চার যেটা 10% অ্যাকাউন্ট, সেটা আমাদের কি ফেস ভ্যালুতে হয়, ডিবেঞ্চারের পরিমাণটাও ফেস ভ্যালুতে থাকে এবং টাকাটাও। তারপরে আলটিমেটলি ওই অ্যালটমেন্ট স্টেপে ডিবেঞ্চারের ফেস ভ্যালুটা কত ছিল, 30 টাকার 20 টাকা প্রিমিয়াম, তার জন্য 30 টাকা আমাদের আসলো। তাহলে কত হলো, 1,80,000 টাকা।
ঠিক আছে। আর দেখো ডেবিটে 3 লাখ, ক্রেডিটে 1,80,000, তার মানে ক্রেডিটে কি 1,20,000 টাকা শর্টেজ হচ্ছে। এই শর্টেজটাই আমাদের কি টু সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট। আমরা জানি প্রিমিয়ামে আমরা ইস্যু করছি কোম্পানি, একটা লাভের মতনই আমরা ধরতে পারি। তো সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট কত হয়ে যাবে, 6,000 ইন্টু যে প্রিমিয়ামের টাকাটা আছে 1,20,000। বোঝা গেল, ফার্স্ট স্টেপটা হয়ে গেল। এবার আমরা কি করব, এবার আমরা ব্যাংকে টাকা রিসিভ করব, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করব টু, আমাদের কি রিভার্স করবো টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট, টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। এবার লক্ষ্য করো ব্যাংকে কত রিসিভ করো, 3 লাখ টাকা। না, 3 লাখ রিসিভ করবো না, কেন? আগে আমরা 80,000 পেয়ে গেছি, এখানে আমরা উদাহরণে বললাম। এটাই তো ইউটিলাইজ করা হচ্ছে, এটাই তো প্রোডাক্টটা বলছি। আগে আমরা 80,000 পেয়ে গেছি, তো 80,000টাকে আমরা এখানে ব্যবহার করে নিয়েছি। মানে ব্যবহার মানে কি, আগে নিয়ে নিয়েছি। এবার আমাদের কত টাকা দিতে, মানে কত টাকা পাবো, সে তো আমাকে আলাদা টাকা দেবে না। তার মানে 2,20,000 পাবো, 2,20,000 পাবো। কারণ কি, কারণ 3 লাখ টাকা আমাদের বিল হচ্ছিল, 80,000 টাকা আমরা কি করছি, আগেই হলো ব্যবহার করে নিয়েছি, অ্যালটমেন্ট স্টেপের জন্যই আমরা ব্যবহার করেছিলাম, তাহলে আমরা 2,20,000 টাকা পাবো। বোঝা যাচ্ছে, খুবই সিম্পল, খুবই সহজ সরল একটা অঙ্ক। এইটা নিয়ে নর্মালি বেশি হলো অনেকে বলে বুঝতে পারছি না, এই কঠিন হ্যান ত্যান অনেক কিছু ব্যাপার। ঠিক আছে, তো এর পরের স্টেপটা আমরা দেখি যে আমাদের কি আছে। ব্যাপারটা বলছে যে আমাদের কত ফার্স্ট এন্ড ফাইনাল করে 30 টাকা। এবার এখানে তো কোনো ঝঞ্ঝাট নেই, আমাদের তো হয়ে গেল। তার মানে এটা হলো অ্যালটমেন্ট স্টেপেরও আমাদের দুটো এন্ট্রি হয়ে গেল। এটা হলো অ্যালটমেন্ট স্টেপের আমাদের দুটো এন্ট্রি হয়ে গেল। তাহলে এবার আমরা ফার্স্ট এন্ড ফাইনাল কলের দিকে, তাহলে সেক্ষেত্রে ওই ডিবেঞ্চার ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট, তো ডিবেঞ্চারে এক্ষেত্রে আর কোনো ঝামেলা নেই, নর্মাল যেরকম থাকে সেরকম ভাবেই থাকবে। কেন, আমরা তো জাস্ট ব্যবহার করে নিয়েছি না, টাকাটাকে তো আমরা ব্যবহার করে নিয়েছি, আর তো কোনো কিছু করার নেই আমাদের। তাহলে ডিবেঞ্চার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট আমরা কি করে দেবো, ডেবিট করে দেবো টু আমাদের কি 10% ডিবেঞ্চার অ্যাকাউন্ট যেটা ছিল। তার মানে এক্ষেত্রে কত ছিল, এই স্টেপের মধ্যে আমাদের কত ছিল, 30 টাকা ছিল। তাহলে 6,000 ডিবেঞ্চার, সব ফেস ভ্যালুতে থাকবে আমাদের। 6,000 ইন্টু 30 কত, 1,80,000 টাকা। 1,80,000 আমি শর্টে লিখে দিলাম, 1.80 লাখ। এইটা আমাদের হয়ে গেল। তাহলে এইটাকে এবার রিভার্স করে দেবো, তাহলে ব্যাংকে টাকা রিসিভ করবো, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট কত, 1,80,000ই পাবো আমরা। 1,80,000 আমি শর্টে শর্টে লিখছি, তোমরা ফুলি লিখবে। এবং টু করে দেবো কি, ওরা তবে ডিবেঞ্চার ফার্স্ট অ্যান্ড ফাইনাল করতে হবে। টু ডিবেঞ্চার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট কত হয়ে গেল, 1,80,000 টাকা। বোঝা গেল ব্যাপারটা। এক্ষেত্রে দেখো এই যে ডিবেঞ্চার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলটা কেটে গিয়ে ব্যাংক টু 10% ডিবেঞ্চার, মানে যেটা আমরা বলে থাকি ব্যাংক টু X% ডিবেঞ্চার, এই জিনিসটাই আমাদেরকে বারবার বারবার করতে হয়। ওকে, তো এইটাই ছিল আমাদের কি প্রোরাটা অ্যালটমেন্ট, খুবই সিম্পল। আমরা জাস্ট দেখলাম যে কত টাকা কি আমাদের পাওয়ার ছিল, কিন্তু এক্সট্রা কত পেয়েছি, এবং সেটা এই এক্সট্রা টাকাটা কি ফেরত দিচ্ছি না, জাস্ট খালি অন্য একটা স্টেপে ব্যবহার করে নিচ্ছি। যে স্টেপে ব্যবহার করছি সেই স্টেপটা এখান থেকে অ্যাপ্লিকেশন জায়গাতে লিখে দিচ্ছি ক্রেডিটে, এবং লেখার পর সেখান থেকে পরবর্তী যে স্টেপটা আসছে সেই স্টেপে আমরা ডিডাক্ট করে দিচ্ছি। বোঝা যাচ্ছে? তো এইটাই ছিল আমাদের কি প্রোডাটা অ্যালটমেন্ট। বলছে এক্স কোম্পানি লিমিটেড ইস্যু 10,000 ডিবেঞ্চার, 100 ইচ করে, পেবেল 50 অন অ্যাপ্লিকেশন, 30 অন অ্যালটমেন্ট, 20 অন করে। এটা নর্মাল, কোনো প্রিমিয়াম ইত্যাদি নেই, এক পার হয়েছে, ওভার সাবস্ক্রাইব হয়ে গেছে। বলছে টু দি এক্সটেন্ড অফ 2,000 ডিবেঞ্চারের পর্যন্ত, এবং ওয়ান অ্যাপ্লিকেন্ট হু অ্যাপ্লাইড ফর 500 ডিবেঞ্চার, তাকে বলছে ওয়ার সার্ভ উইথ লেটার অফ রিগ্রেট, and another debenture holder who applied for 2,500 debenture was allotted only 1,000 debenture. His excess money on application utilized on allotment and calls. Allotment and calls were made and duly received. এটা বলেছে। তো সবার প্রথমে দেখো, প্রথমে আমরা হিসাব করে নিই কোন স্টেপে কত টাকা আসছে, সেটা আমরা লিখে নিই। কত আছে, 100 টাকা। তার মানে এই 100 টাকাতে আমাদের হলো কি ইস্যু প্রাইস। এই ইস্যু প্রাইসটা আমাদের কাছে কত হচ্ছে, 100 টাকা। এবং স্টেপ গুলো কি কি আছে, সবার প্রথমে আমাদের আছে অ্যাপ্লিকেশন, অ্যাপ্লিকেশন স্টেপ আছে। অ্যাপ্লিকেশন স্টেপে আমাদের কত হচ্ছে 50, 30, 20, মানে এরকম আছে 50, অ্যালটমেন্টে আমাদের 30, আর আমাদের আছে কলে আছে 20, কলে আছে আমাদের 20, টোটাল 100 হয়ে গেল। এটা ক্লিয়ার। এবার বলছে 10,000 টোটাল ডিবেঞ্চার ইস্যু করেছে, মানে কোম্পানির ক্যাপাসিটি হলো 10,000, 10,000 ডিবেঞ্চারের মধ্যেই কোম্পানিকে খেলতে হবে। এটাই ডিবেঞ্চারের ফেস, যেটা হলো আমাদের কোয়ান্টিটি যেটা বলতে পারি। ওকে, তো এবার বলছে 2,000 অব্দি এক্সট্রা এসেছে, সেই সব আমাদের দেখার দরকার নেই। এবার বলছে কি করেছে, এবার দেখো বলছে একজন একজন আছে যার 500 ডিবেঞ্চার, তাকে রিগ্রেট লেটার, মানে তারটা রিজেক্ট করে দিয়েছে, মানে তারটা পুরোপুরি টাকা রিফান্ড করে দিয়েছে। তার মানে একটা গ্রুপ, আমাদের গ্রুপ বানিয়ে নেবো একটা করে, একটা গ্রুপ আছে কি 500, তাকে কি করে দিয়েছে, রিফান্ড করে দিয়েছে। ওকে, ভালো কথা, রিফান্ড করে দিয়েছে। এবং অ্যানাদার যে আছে ডিবেঞ্চার হোল্ডার, সে 2,500 ডিবেঞ্চারের জন্য অ্যাপ্লাই করেছিল, তাকে অনলি 1,000 ডিবেঞ্চার দিচ্ছে। 2,500 ডিবেঞ্চারের জন্য অ্যাপ্লাই করেছিল, তাকে অনলি 1,000 ডিবেঞ্চার দিচ্ছে। ঠিক আছে, তার মানে গ্রুপ টু তে কি আছে, 2,500 ডিবেঞ্চারের জন্য অ্যাপ্লাই করেছিল, তার মধ্যে কি তাকে অনলি কত অ্যালট করেছে, 1,000 ডিবেঞ্চার অ্যালট করেছে।
আর বাকি যে এক্সট্রা টাকাটা, বাকি যে 1,500 টাকার ডিবেঞ্চার, মানে 1,500 যে ডিবেঞ্চারটা এক্সট্রা এসেছে টাকাটা, সেটাকে কি বলছে, অ্যালটমেন্ট এবং কলে ব্যবহার করে নিয়েছে, অ্যালটমেন্ট এবং কলে ব্যবহার করে নিয়েছে। এবার ভালো করে বুঝবে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে। এই 10,000 ডিবেঞ্চার হলো ক্যাপাসিটি আছে কোম্পানির, ছেড়ে দাও। এই যে 500 যে রিফান্ড আছে, তারও কোনো অত ভাবনা চিন্তা করার দরকার নেই, একেও ছেড়ে দাও। ওদের জাস্ট ভাবতে হবে কি, এই 2,500 ডিবেঞ্চার যিনি আবেদন করেছিলেন, দেখো 2,500 ডিবেঞ্চার আবেদন করেছে, তাহলে অ্যাপ্লিকেশন স্টেপ অনুযায়ী এক্ষুনি বোঝালাম যে এই মোবাইল ফোনের হিসাবটা দিয়ে আর নর্মাল যে অঙ্কটা করে, তাহলে অ্যাপ্লিকেশন স্টেপে 2,500 ইন্টু 50, তার মানে তার কত টাকা ঢুকেছে সেটাকে আমাদের দেখতে হবে। তাহলে টোটাল কত, 1,25,000 টাকা কোম্পানির কাছে, মানে আমাদের কাছে ধরো ঢুকে গেছে, তিনি আবেদন করেছিলেন। এবার তাকে কত হাজার ডিবেঞ্চার অ্যালট করা হয়েছে, তার মানে তাকে অনলি কত ডিবেঞ্চার দেওয়া হয়েছে, 1,000 ডিবেঞ্চার, তার মানে 1,000 ইন্টু 50, এটা করলে আমাদের কত হচ্ছে, 1,000 ইন্টু 50 করলে 50,000, 50,000 তাকে দেওয়া হয়েছে। তবে তার কাছে, মানে আর যে এক্সট্রা টাকাটা কোম্পানির কাছে পড়ে আছে সেটা কত হচ্ছে, দেখো 75,000 টাকা, বাদ দিলে কত হচ্ছে, 75,000 টাকা এক্সট্রা। বুঝে যাচ্ছে তো, খুব সিম্পল। এবার এই 75,000 টাকাকে আমরা কি করেছি, আমরা রিটার্ন করে দিইনি। যদি নর্মাল রিটার্ন করে দিতাম এই গ্রুপ ওয়ানের ব্যক্তির সাথে, যে 500 টাকা রিফান্ড করে দিতাম, ব্যাংক থেকে কাটিয়ে দিতাম, অসুবিধা ছিল না। এটা আমরা ইউটিলাইজ করেছি পরের স্টেপ গুলোতে, ঠিক আছে। এবার এ কতটা ডিবেঞ্চার পাচ্ছে বলতো, সে 1,000 ডিবেঞ্চার পাচ্ছে। তাহলে 1,000 ডিবেঞ্চার নিয়ে পরের স্টেপে কত টাকা হচ্ছে সেটা হিসাব করে দেখি। অ্যাপ্লিকেশনে তো টাকা দিয়ে দিয়েছে, 1,000 ইন্টু 50 তো টাকা দিয়ে দিয়েছে, মানে আমরা নিয়ে নিয়েছি। এবার 75,000 টাকা এক্সট্রা আছে। এবার দেখে নি যে তার বাদ বাকি যে অ্যালটমেন্ট এবং কলে কত টাকা হচ্ছে। তার মানে তার অ্যালটমেন্টে হচ্ছে 1,000 ডিবেঞ্চার হিসাবে সেই টাকা দেবে 30, কত হয়ে যাচ্ছে, 30,000 টাকা। ওকে। এবং তার কলে কত হচ্ছে, কলে সেই 1,000 ডিবেঞ্চার হিসাবেই টাকা দেবে কত, 20 টাকা, দেখতে পাচ্ছ। ইনস্টলমেন্ট পেমেন্ট করছে না, তাই তো মোবাইলের উদাহরণটা দিলাম। তাহলে কত হয়ে গেল, 50,000 টাকা। তার মানে আর এই 75,000 টাকার মধ্যে থেকে আমরা যদি 50,000 টাকা অ্যালটমেন্ট এবং কলেও ব্যবহার করে নিলে, 50,000 টাকা যদি আমরা অ্যালটমেন্ট কলেও ব্যবহার করে নিই, তবুও আমাদের কাছে 25,000 টাকা তার এক্সট্রা পড়ে রয়েছে, তার এক্সট্রা পড়ে রয়েছে। এবার এইটা তো আর আমরা কোনো আর তার কাছ থেকে আর কোনো কিছু নেওয়ার নেই। মানে আমাদের ধরো ওই উদাহরণের জন্য যে ব্যক্তিরা মোবাইল কিনছিল, সে ধরো এখন 10,000 টাকা পেমেন্ট করে দিয়ে, তবুও আমার 1,000 টাকা আরো পড়ে আছে তাকে। এবার তাকে বলতে পারে একটা ইয়ারফোন নিয়ে নি, তো এটা তো আর ইয়ারফোন কেনার দোকান না, তো এটা হলো কোম্পানির শেয়ার ডিবেঞ্চার এইসবের ব্যাপার। তো তার জন্য এই এক্সট্রা যে 25,000 পড়ে আছে সেটাকে আমাদের কি করে দিতে হবে, রিফান্ড করে দিতে হবে। এই টাকাটাকে আমাদের রিফান্ড করতে হবে। ব্যাপারটা বোঝা যাচ্ছে? তো সব টাকাটা আমরা যে অ্যালটমেন্ট, মানে আমাদের বলে দিয়েছে যে প্রোডাক্টটা করে নিতে, সেটাও আমরা চোখ বন্ধ করে নেবো না। আমরা দেখবো যে কতটা অবধি আমরা প্রোডাক্ট করতে পারছি, ঠিক আছে, কতটা অবধি আমরা ওই টাকাটাকে পরের স্টেপে ইউটিলাইজ করতে পারছি। সেইটা করে নেওয়ার পরও যদি কিছু এক্সট্রা বাকি রয়েছে, এটা তো দোকান না, কোনো একটা জিনিস লজেন্স দিয়ে রিটার্ন করে দিলাম, 2 টাকা বাকি আছে লজেন্স দিয়ে পাঠিয়ে দিলাম, সেরকম তো করা যাবে না। তো ওই টাকাটাকে আমাদের রিফান্ড করতে হবে। তার মানে বোঝা যাচ্ছে, তাহলে এই ব্যক্তির ক্ষেত্রে কত, 25,000 টাকা আমাদের রিফান্ড করতে হবে গ্রুপ 2 এর ব্যক্তির ক্ষেত্রে। রিফান্ডের ভ্যালুটাকে বার করলাম, তাহলে গ্রুপ 2 এর, তাহলে রিফান্ড যদি আমরা হিসাবটা করি, তাহলে রিফান্ড গ্রুপ 1 এর কত, 50, মানে 500টা ডিবেঞ্চার, 500 ইন্টু কত, 50 টাকা করে ছিল, সেটাও কত হচ্ছে, 5 5 25, 25,000, এরও 25,000 হচ্ছে, এবং এরও গ্রুপ 2 এর ব্যক্তিরও আমাদের টোটাল 25,000 টাকা হচ্ছে। তাহলে টোটাল আমাদের রিফান্ড কত করতে হচ্ছে, 50,000 টাকা আমাদের রিফান্ড করতে হবে। ওকে। এবং তার মধ্যে থেকে 30,000 টাকা আমাদের হলো অ্যালটমেন্টে ইউটিলাইজ হবে, আর কলে ইউটিলাইজ হবে 20,000 টাকা। তার মানে 2 অ্যালটমেন্ট 2 কল বলে, এই কল যা ফার্স্ট এন্ড ফাইনাল কল যা আছে এটা দেখতে হবে, সেইভাবে লিখবো, এবং 2 ব্যাংক করে আমাদের কত, 25,000 টাকা, মানে 50,000 টাকা পাঠাবো। আশা করি বোঝা যাচ্ছে ব্যাপারটা। চলো এবার এন্ট্রি গুলোকে করে ফেলি। তো এইখানেই আমি তাই বলেছিলাম, এই যে অঙ্কগুলো আছে, অঙ্কর মধ্যেই আমাদের উত্তর আছে, জাস্ট আমাদের একটুখানি মাথাটাকে ঠান্ডা রেখে ভাবনা চিন্তা করে করতে হবে। ওকে। তো চলো এবার এন্ট্রি গুলো করা যাক। তো সবার প্রথমে আমাদের অ্যাপ্লিকেশন স্টেপে আমাদের কত, 50 টাকা হিসাবে, তার মানে ব্যাংক অ্যাকাউন্ট, আর প্রত্যেক কটা স্টেপে আমাদের হবে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট এবং কল আছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। তার মানে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট, মানে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ডিবেঞ্চার অ্যাপ্লিকেশনে 50 টাকা আছে, তার মানে গুণ 50। আর এইদিকে আমরা কত দেবো, কতটা ডিবেঞ্চারের হিসাবে আমাদের ঢুকে গেছে, টোটাল আমাদের কত বলেছিল না যে 10,000 এক্সটেন্ড টু 2,000, মানে 12,000, টোটাল আমাদের কত হচ্ছে, 12,000 সংখ্যার ডিবেঞ্চার আমাদের ঢুকেছে। তাহলে 12,000 ইন্টু করে দেবো। ওকে। 12,000 ইন্টু করে দেবো, তাহলে এটা করলে 5 বরং 60, এইদিকে 4টে শূন্য, মানে আমাদের 6 লক্ষ টাকা আমাদের হচ্ছে। এদিকে আমরা 6 লক্ষ টাকা দিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, এটাকে রিভার্স করে দিতে হবে, মানে ডিবেঞ্চার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে আমাদের ডেবিট করতে হবে কত, 6 লক্ষ টাকা। এখানে অ্যাপ্লিকেশন অ্যাকাউন্টকে ডেবিট করেন 6 লক্ষ টাকা। তার মধ্যে থেকে আমি কি বলেছিলাম, আমাদের উদ্দেশ্য সবসময় কি থাকে,
যে ব্যাংক টু X% ডিবেঞ্চার, তাহলে এটাকে ডেবিট করলাম, এটা ডেবিট ক্রেডিট কেটে যাবে, কেটে গিয়ে আমাদের কি X% ডিবেঞ্চার, মানে আমাদের উদাহরণের ক্ষেত্রে কত পার্সেন্ট ডিবেঞ্চার বলেছে, কোনো পার্সেন্ট ডিবেঞ্চারের নামই দেয়নি, ঠিক আছে, আমরা জাস্ট লিখলাম টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট, জাস্ট আমরা লিখলাম টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট, তাহলে টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট বলে আমরা লিখে দিলাম। তাহলে এখানে কি সমস্ত কাজ ফেস ভ্যালুতেই হবে। তার মানে আমাদের টোটাল কত ক্যাপাসিটি আছে কোম্পানির, 10,000 ক্যাপাসিটি বলে দিয়েছিল, অনলি 10,000 দিতে পারবে 50 হিসাবে, তাহলে 10,000 অ্যাপ্লিকেশন স্টেপে 50 হিসাবে কত হচ্ছে 5,00,000 টাকা। তার মানে ডেবিটে 6 লাখ, ক্রেডিটে 5 লাখ, মিলছে না। তার মানে আমরা কি জানি, আমরা এখনই দেখলাম এখানে টু ব্যাংক বলে 50,000 টাকা যাবে, এই যে গ্রিন কালারে যে পার্টটা দেখাচ্ছি, তাহলে টু ব্যাংক রিফান্ড করতে হবে 50,000 টাকা। তবু এখনো 50,000 টাকা শর্টেজ হচ্ছে। এই 50,000 টাকার মধ্যে আমরা দেখলাম যে অ্যালটমেন্টে 30,000 ইউজ করলাম, কলে 20,000, তাহলে টু ডিবেঞ্চার, তার মানে এইটা আমরা কি জাস্ট পড়াটা হচ্ছে এই পার্টটার মধ্যে। তার মানে আমরা কি করছি, টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট, টু ডিবেঞ্চার, আমি জাস্ট শর্টে শর্টে লিখছি, ঠিক আছে, অ্যালটমেন্টে 30,000 টাকা, আর টু ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল, ফাইনাল কল একটাই কল ছিল, কল অ্যাকাউন্টে কত 20,000 টাকা। বোঝা যাচ্ছে? তাহলে এইটা আমাদের কি, যে প্রথম যে স্টেপটা ছিল অ্যাপ্লিকেশন স্টেপে, সেখানে আমরা প্রোরাটাও করলাম আর রিফান্ডও করলাম, ঠিক আছে, এইটা আমাদের রিফান্ড হয়ে গেল, এই পার্টটা রিফান্ড হয়ে গেল, আর এই টাকাটা আমরা কি ইউটিলাইজ করে দিলাম বাকি স্টেপের মধ্যে। বোঝা যাচ্ছে? তো এইটা হলো ফার্স্ট পার্টে, এইখানে জাস্ট এইটাই জাস্ট অঙ্কটা ছিল, ঠিক আছে, জাস্ট আমাদের এই ক্যালকুলেশনটা করে বার করে নিতে হলো। আমি বলেছিলাম এই একটা দুটো অঙ্কের মধ্যেই তোমরা যদি একটুখানি মন দিয়ে আমার ভিডিওটা শেষ অবধি দেখছো, তাহলে খুব ইজিলি বুঝতে পেরে যাবে। ঠিক আছে, এবার তারপরের স্টেপটা করি। ফার্স্ট তারপরের স্টেপটা আমাদের কি আছে, অ্যালটমেন্ট আছে 30 টাকার হিসাবে, তার মানে আমাদের ওই করতে হবে যেরকম ডিউ করানোর জন্য, আর এখানে তো প্রিমিয়াম প্রিমিয়াম এসব নেই। তার মানে আমাদের কি ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট আমাদের কি করতে হবে, ডেবিট করে দিতে হবে। আর টু কি করতে হবে, টু আমাদের যেটা করে থাকি আমরা সাধারণত, টু 10% তো নেই এখানে কোনো পার্সেন্ট, টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট, তাহলে এটা কি সব ফেস ভ্যালুর উপরই হবে। তার মানে কত আছে আমাদের, 10,000 ক্যাপাসিটি, অ্যালটমেন্ট তো আমরা 10-এরই করেছি, এবং এটা কত আমাদের 30-এর, এই স্টেপটা আমাদের কত 30-এর, তাহলে 10,000 ইন্টু 30, তার মানে আমরা বুঝতেই পারছি 3,00,000 টাকা হচ্ছে, আমি শর্টে লিখছি 3 লাখ 3 লাখ। কিন্তু ব্যাংকে যখন টাকাটা রিসিভ করবো, ব্যাংক অ্যাকাউন্ট যখন আমরা ডেবিট করবো, কি 3,00,000 টাকা কি থোড়ি পাবো, না পাবো না, কেন 3 লক্ষ, কারণ হলো, কারণ এখানে 30,000 টাকা আমরা আগে ব্যবহার করে নিয়েছি, ঠিক আছে, তার মানে 3 লক্ষ থেকে 30 বাদ দিয়ে কত 2,70,000 টাকা, মানে 3 লক্ষ মাইনাস 30, বোঝা যাচ্ছে। এবং টু আমরা কি করে দেবো, টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্টকে, তাহলে কেটে কুটে ব্যাংক টু ডিবেঞ্চার অ্যাকাউন্ট হয়ে যাবে, যেটা আমরা বারবার করে থাকি, টু ডিবেঞ্চার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 2,70,000 টাকা, বোঝা যাচ্ছে, আমি শর্টেই জাস্ট লিখছি। এবার আমাদের কি করতে হবে, এবার আমাদের ওই ফার্স্ট এন্ড ফাইনাল কলটাও করতে হবে। দেখো প্রত্যেক কটা স্টেপে আমাদের দুটো দুটো করে এন্ট্রি হচ্ছে, বোঝানো আছে ব্যাপারটা, এটা আমাদের কি অ্যালটমেন্টেডটা হয়ে গেল। এবার আমাদের কলেরটা করতে হবে, তো কলের ক্ষেত্রে আমাদের কি আছে, 20 টাকা আছে, কলের কথা হচ্ছে 20 টাকা আছে, তাহলে লিখে ফেলি ডিভেঞ্চার ফার্স্ট এন্ড, আমি এফ এন্ড এফ কল লিখছি, ফার্স্ট এন্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট, কত আছে 20 টাকা করে, 10,000, মানে 2 লক্ষ টাকা পাওয়ার কথা, 20 টাকা ইন্টু 10 কত 2 লাখ টাকা পাওয়ার কথা, টু ডিভেঞ্চার অ্যাকাউন্ট 2 লাখ হয়ে গেল। এবার আমরা কি টাকাটা ব্যাংকে রিসিভ করব, তার মানে ব্যাংক ব্যাংক অ্যাকাউন্টকে আমরা কি করে দেবো, ডেবিট করে দেবো, কত 2 লাখ তো হচ্ছে, কিন্তু আগে আমরা কত রিসিভ করে গেছি, দেখতে পাচ্ছ 20,000 টাকা রিসিভ করে গেছি, তার মানে আমরা কত রিসিভ করবো 1,80,000 টাকা রিসিভ করব, তাহলে 1,80,000 টাকা টু আমাদের ডিবেঞ্চার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট, কত হয়ে যাচ্ছে 1,80,000 টাকা, বোঝা গেল। তাহলে এই স্টেপটা আমাদের হলো কলের স্টেপ হয়ে গেল, এখানে একটা এন্ট্রি হয়ে গেল, এখানে দুটো এন্ট্রি, সেইভাবে এখানেও একটা এখানেও দুটো, এরকম করে জাস্ট আমরা যেটা করে থাকি প্রত্যেকটা দুটো স্টেপ করে করে আমরা করে থাকি, ঠিক আছে। তো এইটাই ছিল আমাদের কি ডিবেঞ্চারের প্রোরাটা অ্যালটমেন্ট। আশা করি তোমরা যারা শেষ অবধি ভিডিওটা দেখেছো তারা নিশ্চয়ই বুঝতে পারছো এইগুলো, আমি অনেকটা ইজি করে বলার চেষ্টা করেছি, কেন কোনো কিছু ডেবিট ক্রেডিট ওইভাবে ওরকম বলিনি, যেটা আমরা বুঝছি যে স্টেপে যা করতে হবে সেইটা। তো এক্ষেত্রে বলতে পারে, এক্ষেত্রে যেরকম ছিল না, একটা করে বললো যে এখানে হলো 500 টাকা, মানে 500টা ডিবেঞ্চার রিফান্ড হলো, 2,500-এর মধ্যে আরেকটা 1,000 অ্যালট হলো, এরকম বলে দিতে পারে। 50%-এর একটা গ্রুপ আছে, তখন তুমি গ্রুপ করে নেবে, 50% যে নিয়েছিল, ধরো টোটাল ডিবেঞ্চার সংখ্যা 10,000, তার মধ্যে থেকে 5,000 50%, 5,000 একটা গ্রুপ আছে, আবার 200 গ্রুপ আছে, এবং গ্রুপ বানিয়ে নিয়ে তাদের ইন্ডিভিজুয়ালি কি করলো সেগুলোকে করে হিসাব করে নিয়ে তারপর এরকম ভাবে অ্যাডজাস্ট করে নেবে, ঠিক আছে। ভিডিওটা আরেকবার রিভার্স করে দেখে নেবে, এক দু দেখবে বুঝতে পেরে যাবে, ঠিক আছে। এইটাই ছিল আমাদের কি টোটাল একটা অ্যালটমেন্ট আমাদের কি হয়ে থাকে সেই পার্টটা আমি বুঝিয়ে দিলাম। এই ভিডিওটা দেখে নিয়ে তোমাদের আর কোনো প্রকার অসুবিধা হবে না, ইজি ভাবে করে নিতে পারবে, কিন্তু কনসেপ্টটাকে মনে রাখবে, কনসেপ্টের আগে কোনো কিছু হয় না। তো এমসিকিউ তে আসুক যেখানে আসুক, এর মধ্যে সমস্ত কিছু তোমরা ক্যালকুলেশন করে নিতে পারছো, কত টাকায় ছাড়ছে, কত টাকা হচ্ছে, কত টাকা কোন স্টেপে হচ্ছে, হ্যান ত্যান সব কিছু পেয়ে যাচ্ছ। ওকে, তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, বারবার বলছি আমাদের বাদ বাকি পার্টগুলো খুব তাড়াতাড়ি এসে যাবে, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি ভিডিও আনার। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।